আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি ওরফে আশরাফ বিন জমশেদ। আজকে এই অনুষ্ঠানের ইসলামী কুইজ থেকে আপনারা যারা যেখান থেকে দেখছেন, দেশ অথবা দেশের বাইরে যারা যেখান থেকেই দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে শুরু করছি আজকে ইসলামী কুইজ। এভাবেও আমরা পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম। তো সম্মানিত দর্শককে আমরা ইসলামের কিছু প্রশ্ন করব। এই ইসলামিক প্রশ্নে যে সকল ভাই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, আমরা তাদেরকে আমাদের তরফ থেকে কিছু হাদিয়া বা পুরস্কার তুলে দেব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ভাইদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে ইসলামিক প্রশ্নের উত্তর আমি করব আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। যারা দিতে পারবেন, ইসলামিক প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদের জন্য আমাদের তরফ থেকে পুরস্কার থাকবে। সর্বপ্রথমে আমরা পুরস্কার করে ফেলি। এটা আমাদের সকলে জানা অতীব জরুরি, কেননা আমরা মুসলমান, আমরা কিভাবে পাক পবিত্র হব এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আজকে পাক পবিত্র হওয়ার জন্য আমরা প্রশ্ন নিয়ে আসছি। সর্বপ্রথমেই প্রশ্ন করব যে গোসলের ফরজ কয়টি? আব্বাজান আপনি বলবেন যে গোসলের ফরজ কয়টি? আচ্ছা, আপনি বলতে পারবেন? আসেন ভাই, আসেন। হ্যাঁ, গোসলের ফরজ কয়টি? আচ্ছা, কি বলতে পারবেন? তিনটি। নাকে গড়গড়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমুদ্র শরীর ধৌত করা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আরেকটি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হলো ওযুর ফরজ কয়টি বলতে পারবেন? ওযুর ফরজ চারটি। কি বলতে পারবেন? কবজি সহ 2 হাত ধোয়া, মুখমণ্ডল মাসাহ করা, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসাহ করা, আর 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নাম? মোহাম্মদ জহুরুল ইসলাম। যাক, অনেক সুন্দর। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ইনশাআল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বিধায় আপনি উত্তরগুলো দিতে পারলেন। এবং আমি এই প্রশ্ন যে ভাইকে আমি করলাম, আমি আর সাইটের ভাইদেরকে বলবো যে ওই ভাই কি উত্তর দিলে আপনি একটু জানাবেন। গোসলের ফরজ বলেন 3টি। কয়টি? 3টি। কি দর্শকের শেখার জন্য আপনি বলতে পারেন যে গোসলের ফরজ 3টি বলেন। গোসলের ফরজ 3টি। দর্শক ভাই যে বললেন যে গোসলের ফরজ 3টি, এই গোসলের ফরজ যদি আপনি আদায় না করেন, আপনি যদি গোসলের ফরজ ছাড়া যদি আপনি গোসল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু করলে অজু হবে না, আর অজু যদি না হয় আপনার নামাজ হবে না। সেক্ষেত্রে দর্শকদেরকে জানানোর জন্য এবং ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে জানাবো যে গোসলের ফরজ 3টি। 1, গড়গড়ার সহিত কুলি করা। 2, নাকের নরম জায়গা পর্যন্ত 3 বার পানি পৌঁছানো। 3, মাথার চাঁদির থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 2 নাম্বার প্রশ্ন হলো যেটা ছিল যে ওযুর ফরজ। সম্মানিত দর্শক, আপনাদের জানানোর জন্য এবং সামনে ভাইদেরকে জানানোর জন্য আমি আপনাদেরকে বলছি যে ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ 4টি। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল মানে হলো এই থুতনির নিচ থেকে কপালের চুল পর্যন্ত, এক কানের নতি থেকে অপর কানের নতি পর্যন্ত ধৌত করা। 1। 2 নাম্বার, মাথার 1/3 অংশ মাসে করা। 2, উভয় হাতের কোণই পর্যন্ত ধৌত করা। 4 নাম্বার যেটা, সেটা হলো উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। সম্মানিত দর্শক, এই 4টি হলো ওযুর ফরজ, আর গোসলের ফরজ 3টি। এর দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। এবং যে ভাই আজকে এই কুইজ প্রতিযোগিতায় যিনি উত্তীর্ণ হয়েছেন, সুন্দরভাবে আমাদের ইসলামিক প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, আমাদের পক্ষ থেকে ভাইকে আজকের দিনে 1 সপ্তাহের বাজার ভাইয়ের হাতে উঠায় দেওয়া হবে। আর এই বাজারটি যিনি অর্থ প্রদান করেছেন তিনি হলেন আমার একজন প্রিয় বন্ধু। উনি ঢাকায় থাকেন, ঢাকায় চাকরি করেন। নাম শাহাদত ইসলাম।
শাহাদত ইসলাম ভাইকে ধন্যবাদ এবং তার জীবনের দীর্ঘায়ু কামনা করছি এবং ভাইয়ের হাতে আমরা পুরস্কার উঠাইয়া দিচ্ছি। ভাই ব্যাগটা নিয়ে আসেন তো। জি ভাই, এই যে আজকের বাজার, ভাইয়ের এক সপ্তাহের বাজার ভাইকে এই ইসলামিক সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠাইয়া দেওয়া হলো। ভাই আপনি খুশি? আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমাকে পুরস্কৃত করার জন্য। হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে আপনি কিছু বলেন যে ভাই এই চ্যালেঞ্জ যেন মানুষ শোনে এবং বেশি বেশি করে শেয়ার করে, এই জন্য আপনি। এটা হচ্ছে কি যে একটা ভালো উদ্যোগ, বিশেষ করে ইসলামিক প্রশ্ন করে মানুষকে মানে ইসলামের দাওয়াতও দেওয়া হচ্ছে, প্রচারণা হচ্ছে। সুতরাং সবাই আমরা এই চ্যানেলের সাথে থাকি এবং বেশি বেশি শেয়ার করি এবং লাইক করি, প্রচার করে দেখি। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা সাথে থাকুন, প্রতিদিন এরকম ইসলামিক কুইজ পাওয়ার জন্য। আমরাও পারি ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।